রাইয়ের এই গায়ে পড়ে আধিক্যতা দেখানোটা মোটেও সহ্য হচ্ছে না নীলুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলুর কাছে গিয়ে রাই বলতে থাকে, বোন আমার, লক্ষ্মী বোন আমার, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। এত সহজে হার মেনে নিস না। এত তাড়াতাড়ি তুই হাল ছেড়ে দিচ্ছিস কেন বলতো? এত তাড়াতাড়ি তুই যদি নিরাশ হয়ে যাস তাহলে মা কি দেখে বাঁচবে বলতো? তুই এরকমভাবে হতাশ হোস না, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। এই দিদিভাইয়ের উপরে একটু বিশ্বাস রাখ। এই দিদিভাইয়ের কারণে যখন তুই আজকে এই পরিস্থিতিতে পড়েছিস, তাহলে এই দিদিভাইয়েরই দায়িত্ব তোকে পরিস্থিতি থেকে যে করে হোক না কেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তুই দেখে নিস, তুই আমার উপর একটু বিশ্বাস রাখ, আমি সব কিছু ঠিক করে দিব। সময় লাগবে একটু, কিন্তু তার শর্ত আমি তোকে বলছি যে যে করেই হোক না কেন সূর্যের জীবনে আমি তোকে অবশ্যই ফিরিয়ে দিব। ওদিকে নীলু বলতে থাকে, তুই কী করবি? সূর্যকে জোর জবস্তি করে সূর্যের জীবনে আমাকে ওই আগের বারের মতন করে ঠেলে দিবি? কারণ কারণ তোর তো বরাবরের মতনই সেই অভ্যেসটাই রয়ে গেছে, তাই না? যে যে কারো জীবনে জোর করে ঢুকে পড়াটাই তো তোর অভ্যাস। আর সেটাই এখন তুই আমার সাথেও করতে চাচ্ছিস, তাই না? কারণ সূর্য যতই আমাকে ওর জীবন থেকে তাড়িয়ে দেখ না কেন, তুই জোর জবস্তি করে সূর্যকে নিজের মাথার দিব্যি দিয়ে ওর জীবনে আমাকে ঢুকিয়ে দিবি। তারপরে সংসার জীবনে যত অশান্তি হোক না কেন, সেই অশান্তি তো শুধুমাত্র আমাকে পোহাতে হবে। কিন্তু আরেক দিক থেকে তুই মায়ের চোখে মহান সেজে গেলি, তাই না? তোর এই মহান তার দেবী সাজার ইচ্ছেটা না দিদিভাই অনেক দিনের, আমি জানি, বুঝেছিস তো? তুই আমার সাথে আর যাই হোক না কেন ভালো মানুষ সাজার চেষ্টা করিস না, কারণ তোর আসল রূপটা আমি খুব ভালো করেই জানি। তখন রাই বলতে থাকে, বোন তুই আমাকে যতই ভুল বুঝিস না কেন, আমি কিন্তু তোর ভালোটাই সবসময় চেয়ে এসেছি। আর আমি জীবিত থাকা অবস্থায় কোনো দিনও আমি তোর খারাপ চাইবো না, এতটুকু আশ্বাস আমি তোকে দিতে পারি। কিন্তু তুই যে পরিমাণে হতাশ হয়ে যাচ্ছিস না, সেই হতাশাটা খুব একটা বেশি দিন অবধি তোকে থাকতে হবে না, কারণ আমি খুব শীঘ্রই এমন একটা ব্যবস্থা করবো যার ফলে কিনা সূর্য তোকে এই বাড়ি থেকে নিজে সসম্মানে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ও নিজে থেকে বাধ্য হবে। দেখিস সেই দিনটা খুব একটা বেশি দূরে না। ওদিকে নীলু বলতে থাকে, তুই আগে নিজের জীবনের দিকে তো খেয়াল কর, কারণ তোর জীবনে যে সুখের দিনের কথা তুই ভাবছিস না, সেই সুখটা যে আমি চিরতরে তোর কাছ থেকে আজকে সন্ধ্যার মধ্যেই কেড়ে নিব, সেটা হয়তো বা তুই কোনো মতে আন্দাজও করতে পারছিস না। দিদি ভাই, তুই কী ভেবেছিস যে তুই সকলের জীবনকে শুধরে দেওয়ার ঠেকা নিয়ে নিয়েছিস, আর তুই যেরকম যেরকম বলবি সেরকম সেরকমই হবে? না রে দিদিভাই, সবসময় তুই কিস্তিমাত করে দিবি, সেটা কী করে হয় বলো? এবার আর যাই হোক না কেন, তুই যে তোর জীবনটাকে কোনোদিনও শুধরাতে পারবি না সেই ব্যবস্থাই আমি করেছি। তুই শুধু কিছুক্ষণের মাত্র আর অপেক্ষা কর, তারপরে তুই ঠিকই টের পাবি। ওদিকে রাইয়ের মা বলতে থাকে রাইকে যে, রাই তুই বৃথা চেষ্টা করছিস, আমার মনে হয় না যে তুই এই ক্ষেত্রে আর কোনো কিছু করে উঠতে পারবি। তুই নীলুকে আর কোনোদিনও সূর্য জীবনে ফিরিয়ে দিতে পারবি না, কারণ যে অন্যায়টা নীলু করেছে সেটা হয়তো বা কোনো রকম কোনো ক্ষমার যোগ্যই না সূর্যের কাছে। দিকে রাই ওর মায়ের হাত ধরে বলতে থাকে যে, মা তোমরা আমার উপরে একটু বিশ্বাস রাখো, একটু ধৈর্য ধরো, দেখবে আমি সব কিছু ঠিক করে দেবো। আমি তোমাকে সেদিন বললাম না যে সূর্য আমাকে কথা দিচ্ছে যে ও এই বিষয়টা নিয়ে ভাববে? তখন রাইয়ের মা বলতে থাকে যে, কী আর ভাববে বলতো? আজকে তুই দেখলি না কি আচরণটা ও নীলুর সাথে করলো? তারপরে তোর মনে হয় যে ও আর জীবনে কোনোদিনও রায় নীলুকে ওর জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এ বাড়িতে আসবে? তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে, মা এখন হয়তো বা ও নিজে থেকে ওকে ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কথা ভাবছে না, কিন্তু এক না একদিন অবশ্যই ও ভাববে, আর সেই দিনটা খুব একটা দূরে নেই। আর তুমি এত তাড়াতাড়ি যদি হতাশ হয়ে যাও তাহলে নীলু কি দেখে আশা পাবে বলো তো? আমরা এত তাড়াতাড়ি নিরাশ হয়ে গেলে চলবে না, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে মা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।